আমরা আর রাজনীতি করব না, রাজনীতির থেকে আমরা বিদায় নিব। আজকে দৌলতপুরের মানুষের মাঝে মনোনয়ন ঘোষণার পরেও মানুষের আনন্দ ফুর্তি হারিয়ে গেছে। দেশনায়ক তারেক রহমানকে আহ্বান করছি, আপনি দৌলতপুরের বিষয়টাকে ভালোভাবে অবগত হন। সারা বাংলাদেশে 237টা আসনে যে মনোনয়ন প্রাথমিক প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে দৌলতপুরও মনোনয়ন প্রস্তাব করা হয়েছে। বর্তমানে যে প্রার্থীকে মনোনীত করা হয়েছে প্রাথমিকভাবে, তারই পরিপ্রেক্ষিতে আমরা দৌলতপুরবাসী আমাদের যে অনীহা, অসন্তোষ এবং অনাস্থা, সেটারই বহিঃপ্রকাশ হিসাবে আজকের এই শান্তিপূর্ণ অহিংস প্রতিবাদ মানববন্ধন। আপনারা জানেন, আমাদের দৌলতপুরে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তিনি ইতিপূর্বে 111-এর ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে ভোট কেনাবেচার সাথে জড়িত ছিলেন এবং 5 তারিখের পরে এই দৌলতপুরে যত অপকর্ম হয়েছে, তিনি এবং তার লোকজন সেই সকল অপকর্মের ইন্ধনদাতা এবং সেই সকল অপকর্মের সাথে জড়িত, যারই ফলশ্রুতিতে আজকে দৌলতপুরের মানুষের মাঝে মনোনয়ন ঘোষণার পরেও মানুষের আনন্দ ফুর্তি হারিয়ে গেছে। মানুষের ভোট দেওয়ার প্রতি যে আগ্রহটা কমে এসেছে এবং আজকে আমরা যে মানববন্ধন করলাম, ইতিপূর্বে আমরা বিক্ষোভ করেছি, আমরা 7ই নভেম্বরের প্রোগ্রাম করেছি। আপনারা জানেন, কুষ্টিয়া জেলার 4টা আসন, এই 4টা আসনে 3টা আসনেই 2, 3, 4 রাস্তাঘাটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছে, সহিংস বিক্ষোভ করেছে, জ্বালাও পোড়াও করেছে, ভাঙচুর করেছে। কিন্তু আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থা রেখে, দলের প্রতি অনুগত থেকে আমরা সম্পূর্ণভাবে অহিংস পন্থায় আমরা মানববন্ধন প্রতিবাদ কর্মসূচির মধ্যে আমরা সীমাবদ্ধ আছি, যারই ফলশ্রুতিতে আজকের আমাদের এই মানববন্ধন। এখানে যেহেতু মনোনয়ন চূড়ান্ত হয়নি, এখানে বিএনপি একটি দল, একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে মনোনয়ন দেওয়া হয়। যখন সেই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্তভাবে যখন মনোনয়ন দেওয়া হবে, তার আগ পর্যন্ত আমরা শরীফউদ্দিন জুয়েলের পক্ষে দৌলতপুরের মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণ উপায়ে এবং অহিংস পন্থায় আমরা দৌলতপুরে প্রতিবাদ জানাবো। আমরা একটা দল করি, দলের একটা গঠনতন্ত্র আছে এবং দলের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনি ইতিপূর্বে দেখেছেন যে এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের কিছু নেতাদেরকে, অঙ্গ সংগঠনের নেতাদেরকে বহিষ্কার করেছে। আসলে কোথাও যদি চাঁদাবাজি হয়, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি বা সহিংস ঘটনা হয়, এটা কিন্তু আমাদের কর্তব্য নয় এটাকে দমন করা। সেখানে আইন শৃঙ্খলা বা প্রশাসন আছে। আমরা শুধুমাত্র আমাদের ভাষা দিয়ে, রাজনীতির ভাষা দিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করছি। আগামী দিনে এই সব বিষয়গুলো আমরা জনসম্মুখে বিভিন্ন মিডিয়ায় এবং আমাদের প্রতিবাদ সভা সমাবেশে আমরা সেগুলো তুলে ধরছি এবং আমরা আপনাদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে আহ্বান করছি যে আপনি দৌলতপুরের মনোনয়ন পূর্ব বিবেচনার পূর্বে আপনি দৌলতপুরের বিষয়টাকে ভালোভাবে অবগত হন এবং এটা যাচাই বাছাই করুন। শরীফউদ্দিন জুয়েল সহ শরীফউদ্দিন জুয়েলের কোনো একটা নেতাকর্মী যদি এই 5 তারিখের পরে দৌলতপুরের কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তাহলে আমরা আর রাজনীতি করব না, রাজনীতির থেকে আমরা বিদায় নিব। আমি মনে করি শহীদ জিয়া পরিবারের একজন আদর্শ সন্তান শরীফউদ্দিন জুয়েল, তিনি দৌলতপুরের মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছেন। তিনি যদি আগামী দিনে দৌলতপুরকে নেতৃত্ব দেন, তাহলে এই দৌলতপুর একটি উন্নয়নের রোল মডেল হিসাবে দৌলতপুর রোল মডেল হবে এবং তিনি দৌলতপুরের মানুষের সামনে যে উন্নয়নের রূপরেখা দিয়েছেন, ইতিমধ্যে দৌলতপুরবাসী তা গ্রহণ করেছে। আজকের এই মানববন্ধনের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করছি, চলে আসবেন। আপনারা জানেন আজকে 13 তারিখ, আজকে
আমরা ভোট প্রার্থনা করতে পারি এবং দাঁড়াও সংগ্রামী ভাইরা